আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ডেজার্টের রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হচ্ছে কাস্টার্ড দিয়ে আর সাবুদানা দিয়ে দুধ দিয়ে তৈরি করা একটা ডেজার্ট। আয়েশা মনির অনেক দিন ধরে জ্বর, তো কিছুই খেতে পারছে না। আমি ভাবলাম এখন ওরে পুষ্টিকর কিছু খাবার দেওয়া উচিত, তাই আমি এই ডেজার্টটা রান্না করতেছি। প্রথমে আমি হাফ কেজির একটু কম দুধ নিয়ে নিলাম। ঠান্ডা অবস্থায় 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আমি মিশিয়ে নেব। ঠান্ডা অবস্থায় কাস্টার্ড মিশাবেন, পাউডারটা না হলে পরে জমে যাবে। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে সুন্দর করে নাড়তে হবে, রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। এবার আমি কতগুলো সাবুদানা ভিজিয়ে রাখছিলাম, হয়তোবা 4 টেবিল চামচ হবে। তো 5-6 ঘন্টা ভিজানোর পরে আমি এটা এর সাথে অ্যাড করে দিয়েছি, কারণ কি না হলে সিদ্ধ হতে চায় না। তো আমি নাড়তেই থাকবো, নাড়া বন্ধ করা যাবে না, নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে। তো এইটা যদি আপনি প্রস্তুত করে বাচ্চাকে খাওয়ান সুস্থ বা অসুস্থ অবস্থায়, খুবই এটা পুষ্টিকর। এটার সাথে চিয়া সিড মিশাতে পারবেন, কিন্তু আয়েশা মনি চিয়া সিড খায় না, রাইয়েন আবার চিয়া সিড খায়। তো আমি একটু স্কিপ করে নিই। এই যে আমি নাড়তেছি শুধুমাত্র আমার ছোট বোনদের জন্য, ওদের ছোট ছোট বাচ্চা আছে। আমার পেজেই অনেক ছোট বোন আছে, ওদের সুবিধার্থেই আমি এই রেসিপিটা আজকে দিলাম। তো আমি শুধু নাড়তেছি, দেখুন এই যে প্রায় সিদ্ধ হয়ে আসছে। সাবুদানা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এটার ঘনত্বটা দেখুন, ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। এটা ফ্রিজে রেখে খেলে অনেক মজা, কিন্তু আয়েশা মনির যেহেতু জ্বর থেকে ভালো হয়ে উঠছে, আমি এর জন্য ফ্রিজে রাখবো না। তো সুন্দর একটা বাটিতে আমি ঢেলে নেব, কারণ বাচ্চারা সুন্দর জিনিস পছন্দ করে। কিন্তু এটা কিন্তু যে কোনো ফল দিয়ে আপনি পরিবেশন করতে পারবেন। আম, তরমুজ, কলা, পেঁপে, ড্রাগন। তো আমার মেয়ে আজকে ড্রাগন দিয়ে খাবে, তার ড্রাগন খুব পছন্দ। আমি কিউব করে কিছু ড্রাগন কেটে নিয়েছি, আর কলা থাকলেও দিয়ে দিতাম, তো কলা শেষ হয়ে গিয়েছিল, এজন্য দিতে পারিনি। তো এখন আমি একটা কাচের বাটিতে কিছু পরিমাণ ডেজার্ট নিয়ে নেব এবং ড্রাগনটা মিশিয়ে ওকে খেতে দেব। এভাবে কিন্তু 8 মাস থেকে একটা বাচ্চাকে খাওয়ানো যায়। সাবুদানা বাচ্চাদের জন্য খুবই উপকারী। তো সবাই একবার হলেও ট্রাই করবেন, আর অবশ্যই রেসিপিটা কেমন হলো কমেন্টে আমাকে জানাবেন। সবাইকে শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।